হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য একটা ভিডিওতে দুটো রেসিপি নিয়ে এসেছি। চলুন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দুটোই একদম হেলদি রেসিপি। তো আজকে একটা হবে চিকেনের রেসিপি, দেখতেই পাচ্ছেন যেহেতু চিকেন ম্যারিনেট করছি, তো চিকেনের একটা রেসিপি হবে। খুবই কম মশলায় একটা চিকেনের রেসিপি করব। আর একটা সেটা হচ্ছে ব্রোকলির ভাজা। তো সেটা তেমন কিছু নয়, খুব একটা তেমন কিছু নয়। আমার স্টাইলে কী করে ব্রোকলিটা ভাজি সেটাই আপনাদেরকে দেখাবো। খুব ভালো হয় খেতে, এভাবে একবার করে দেখবেন, ব্রোকলিটাকে খুব ভালো লাগে খেতে। তো দেশি স্টাইলে ব্রোকলি ভাজা। তো কিছু না, ব্রোকলিগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে কড়াইতে সামান্যটুকু তেল দিয়ে ব্রোকলিটাকে দিয়ে দিয়েছি। দিয়ে আমরা কিছু সময় নুন হলুদ দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। চলুন, এদিকে চিকেনটাও ম্যারিনেশনে করে নিয়েছিলাম আগে থেকে। তো চিকেন ম্যারিনেশনের জন্য তো দেখতেই পেলেন, নুন হলুদ সামান্যটুকু লঙ্কা গুঁড়ো এবং সর্ষে তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো ওইদিকে চিকেনটা ম্যারিনেশন করতে দিয়ে এদিকে আমরা ব্রোকলি ভাজাটা শুরু করেছিলাম। তো বললাম, প্রথমে ব্রোকলিটাকে নুন হলুদ দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে ব্রোকলিটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। এবার ব্রোকলি সেদ্ধতে খুব একটা বেশি সময় লাগে না। তো ব্রোকলিটা এইভাবে একটু ঢাকনা দিয়ে খুলে ভালো একটু কিছু সময় নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে এভাবে সেদ্ধ করে নিয়েছি। এবং যখন ফাইনালি সেদ্ধ হয়ে যায়, তবে ব্রোকলি খুব একটা সেদ্ধ করার প্রয়োজন পড়ে না। ওই সামান্যটুকু সেদ্ধ হলেই একটু পেঁয়াজকে গ্রেট করা ছিল, গ্রেট পেঁয়াজটা সামান্য লঙ্কা গুঁড়ি দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আর সামান্যটুকু তেল দিয়েছি, ওই ধরুন যখন ব্রোকলিটা দিয়েছিলাম তখন 1 চামচ মতো তেল দিয়েছিলাম। তারপরে পেঁয়াজ এবং লঙ্কার যে দিয়েছি লঙ্কা গুঁড়িটা, তার জন্য 1 চামচ তেল দিয়েছি। ওই 1 চামচ তেলে পেঁয়াজ এবং লঙ্কাটা দিয়ে ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটাকে নাড়াচাড়া করে ব্রোকলিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবং পেঁয়াজ লঙ্কাটাকে ভালো করে ব্রোকলির সঙ্গে মেশানো হয়ে গেলে, যখন বুঝবেন যে পেঁয়াজগুলো লঙ্কা গুঁড়ো এবং ব্রোকলিটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে, তো তখন আমরা উপর থেকে জিরা গুঁড়া ছড়িয়ে সামান্যটুকু নাড়াচাড়া করলে হয়ে যাবে ব্রোকলি ভাজা। তো এদিকে ব্রোকলি ভাজা হয়ে গেছে। তো এবার আমরা চিকেনটা রেডি করব। চিকেনটা করার জন্য সামান্যটুকু তেল নিয়েছি আর গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসাবে ব্যবহার করেছি। তারপরে আমরা কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ওই তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দিয়ে সামান্যটুকু নাড়াচাড়া করার পর পেঁয়াজটা যাতে ভালোভাবে গলে যায় এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমরা কিছুটা লবণ অ্যাড দেবো। তবে এক্ষেত্রে বলে রাখি যে লবণটা যেহেতু চিকেনে লবণ দিয়েছেন, তো সেক্ষেত্রে পেঁয়াজে এবং তরকারিতে যে লবণটা দেবেন সেটা আপনারা দেখে শুনে দেবেন। তো লবণটা দেওয়ার পরে পেঁয়াজটাকে ভালোভাবে ঢাকিয়ে ভালোভাবে গলিয়ে নিয়েছি। তারপরে আমরা ওই পেঁয়াজের মধ্যে কিছুটা গ্রেট করা রসুন দিয়ে দিয়েছি। তো গ্রেট করা রসুন এবং পেঁয়াজ দেওয়ার পরে কিছু সময় পরে আদা দিয়ে দিয়েছিলাম। আদা দিয়ে ভালো করে নাড়াচাড়ার পরে ওই কেটে টমেটো এবং কাঁচা লঙ্কাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তবে আমি বারবারই বলি যে টমেটোটা দেওয়ার পরে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত টমেটোটা ভালোভাবে গলে যায়। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয় বা যতক্ষণ না টমেটো ভালোভাবে কষা হয় মশলার সঙ্গে, ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে স্লো হিটে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলো কষানো হয়েছে বুঝবেন কী করে, যখন দেখবেন যে মশলার সাইড থেকে তেল ছেড়ে আসবে, তখন ভাববেন যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার মশলাটা কষানো হওয়ার পরে যে ম্যারিনেট করা চিকেনটা ছিল ওটা মশলার মধ্যে দিয়ে দেবে। মশলার মধ্যে দিয়ে দেওয়ার পরে আমরা মাংসটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে বেশ কিছু সময় মিশিয়ে একটু সময় নাড়াচাড়া করার পরে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেবো। তো ঢাকনা দিয়ে এভাবে ঢাকনা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করার পরে দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসছে এবং তেল ছেড়ে দিয়েছে, ভালোভাবে কষা হয়ে গেছে। তখন ওই সামান্যটুকু জল দিয়েছি। জল দিয়ে আরও ভালোভাবে মাংসটাকে একটু কষিয়ে নেব। তবে মাংসের টেস্ট যত কষানো ভালো হয় ততক্ষণ পর্যন্ত মাংসের টেস্ট আসবে না। তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে মাংসটা কষানো হয়ে গেলে তো ওই জল দিয়ে সামান্যটুকু জল দিয়ে, যেহেতু আমরা এখানে কষা রেখেছি,
তার জন্য সামান্যটুকু জল দিয়ে আরও জলটাকে ভালোভাবে ঢাকনা দিয়ে মাংসটাকে রেখে একটু কষিয়ে উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন কষা। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, পাশে থাকবেন, সাপোর্ট করবেন।